মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহ দিতে এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। দোহার উপজেলায় ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বাইসাইকেল। একই সঙ্গে ১০টি বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে বৈজ্ঞানিক সরঞ্জাম এবং ১৪ জন গৃহিণীর মাঝে দেওয়া হয়েছে সেলাই মেশিন। রোববার বিকেলে দোহার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। আপনারা অনেকেই জানেন যে আমি এর আগে চট্টগ্রামের প্রথম নারী ডিসি হিসেবে ছিলাম 252 বছর। মাননীয় প্রধানমন্ত্রী খুব কাছের একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা এই যে নারী ক্ষমতায়ন শুরু হয়েছে ঢাকার মতো জায়গায়, পাশাপাশি জেলা প্রশাসক মহিলা ডিসি এবং এসপি মহিলা এসপি, তো কেন পুরুষের তো অভাব নেই, পুরুষের তো অনেক পরে। তো তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদেরকে নিয়োগ দেন তখন তিনি বলেছিলেন যে যদি ঢাকার মতো জেলায় 2 জন মহিলাকে ডিসি এবং এসপির দায়িত্ব দেওয়া হয় এবং তারা যদি ভালোভাবে চালাতে পারে তাহলে সারা বাংলাদেশের মহিলাদের কাছে একটা মেসেজ যাবে, যারা ছাত্রছাত্রী তাদের কাছে একটা মেসেজ যাবে, পড়াশোনা করলে কখনোই বিফলে যায় না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম, সহকারী কমিশনার তাশফিক সিকবাতুল্লাহ, দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করা এবং নারীদের স্বাবলম্বী করে তুলতেই সরকারের এ উদ্যোগ নেওয়া হয়েছে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।